বুঝতে পারছেন লাইনে প্রবেশ সব দেখতে রাবড়ি এখান থেকে এখন আর পারা যাচ্ছে না খিদে পেয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি ব্রহ্মাজির মন্দিরে, পুরো পৃথিবীতে একমাত্র ব্রহ্মাজির মন্দির। कलकत्ता वाले मैडम जी आप नहीं आते हो तो आपकी बहुत याद आती है। ও বাহ বাহ বাহ। और जब मेरी याद आती है तो চলুন এসে গেছি আবার আমি ফিরে নতুন ব্লগ নিয়ে, যেখানে আপনাদের ঘুরে দেখাবো পুষ্করের অলিগলি, সাথে আপনাদের নিয়ে যাব অনেক মন্দিরে আর রোপওয়ে রাইড করবেন তো। আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি, 9:30 বাজে। দেখিয়ে দিচ্ছি কি কি আছে। নো ওয়েট, সারাক্ষণ খাই খাই করলে চলবে না, আগে দেখাবো প্রপার্টিটা। হ্যাঁ, আগে রাতে দেখিয়েছিলাম, কিন্তু প্রমিস করেছিলাম সকালে কেমন দেখতে লাগে সেটা এই এপিসোডে দেখাবো। তো চলুন আপনাদের দেখিয়ে দিই সজ্জন বাগ রিসর্ট পুষ্কর। আরাবলি পাহাড়, সব ওরম মহল টাইপের হোটেলগুলো, রিসর্টস। চিন্তা করবেন না, আমরা ওরম মহল টাইপের প্রপার্টিতেই ছিলাম। এই যে এইটা, আর এটা কিন্তু 3 স্টার হোটেল। এখানে একটা মাঠও আছে, আর ওখানে দেখুন পাহাড়, আরাবলি হিলস, কি সুন্দর। অনেকটা জায়গা এনাদের। এইটা হলো ছাদটা, রাতে তো পুরো অন্ধকার ছিল, কি সুন্দর। আমি ইচ্ছা করে আপনাদের সকালের ভিউটাও দেখিয়ে দিচ্ছি এই জায়গাটার। এখানেও বুফে সিস্টেম, আর অনেক খাবারের কিন্তু অনেক অপশনস থাকছে, যেমন আলুর তরকারি, ফুলকো লুচি, পোহা, ভেজ স্যান্ডউইচ, আর তার সাথে সিঙ্গাপুরি কলা। 10:30 বাজে সকালে আমরা বেরিয়ে গেছি। এখন করব পুষ্করের সাইট সিইং, অনেক কিছু দেখার আছে। সাবিত্রী মাতা মন্দির, ব্রহ্মদেবের মন্দির, তারপরে আমরা চলে যাব হলো যোধপুর। তো ওটা তো খুব লং জার্নি হবে, কিন্তু আগে চলুন সাইট সিইংটা করে নিই অন দ্য ওয়ে। আমি এখন আছি এমন এক শহরে যেটাকে বলা হয় ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি, যেটা রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ওই 150 কিলোমিটার দূরে। এইটা কিন্তু পার্কিং, এখানে গাড়ি ছেড়ে দিতে হবে। দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মনে পড়ে যাচ্ছে 2023-এর কথা, আমি আর রনিত এসেছিলাম। এই যে এখান দিয়ে আমাদের প্রথমে উঠতে হবে, তারপরে রোপওয়ে আছে। চলুন তাহলে প্রবেশ করা যাক। এই নিয়ে আমার পুষ্করের 3rd টাইম, আর আমি কিন্তু আগের মতনই এক্সাইটেড। আপনারা যারা চান সিঁড়ি দিয়ে উঠতে পারেন। আর এদিকে হলো টিকিট কাউন্টার রোপওয়ের জন্য। টিকিট রেট দেওয়া আছে অ্যাডাল্টের 180 পার পারসন, বাচ্চা হলে 140, আর ডিসেবল 130। 2 ওয়ে, একবার যাওয়া আবার ফেরত আসা, টোটাল পড়বে হলো 180 রুপিস পার অ্যাডাল্ট। ঠিক আছে, কমই আছে, ঠিকই আছে, অনেকটাই ওপরে নিয়ে যাবে। ওই ওপরে পাহাড়ের একদম ওপরে হলো মন্দিরটা। আর রোপওয়ে করে আসছেন মানে এ না যে ধীরে সুস্থে আসবেন, তাড়াতাড়ি আসবেন, কারণ যে রোপওয়ের এখানে খুব ভিড় হয়। যারা মানত করে শুধু তাদেরকেই দেখেছি সিঁড়ি দিয়ে উঠতে, বাকিটা কিন্তু সবাই রোপওয়ে ইউজ করে। পাখির চোখ দিয়ে কেমন লাগে এই পবিত্র ভূমি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যাচ্ছি আমরা রোপওয়ে করে, আলাদাই একটা মজা। যদি বা যাচ্ছি আমরা সেই মন্দিরে হেঁটেও যাওয়া যেত, আগেকার দিনে তাই হতো, কিন্তু এখন এটা একটা আলাদা মজা, পাহাড়ের ওপর দিয়ে রোপওয়ে করে। ও ভালো। এক একটা রোপওয়েতে টোটাল 6 জন করে বসানো হবে। এমনিতেই রোপওয়ে করে যেতে যেতে দারুণ ভিউ দেখতে পাচ্ছি, কিন্তু তাছাড়াও এই রোপওয়ে একদম ওপরে পৌঁছে যাওয়ার পর আমাদের নামাবে না। সেকেন্ড কিন্তু আমরা হাওয়াতেই ঝুলছিলাম, যাতে ভিউটা আরো বেশি করে এনজয় করতে পারি। আপনারা আবার কেউ কোনো টেনশনে পড়ে যাবেন না, বুঝে যাবেন ওটা ইচ্ছা করে দাঁড় করানো হয়েছে। আর যেই পৌঁছাবেন দেখুন কত হনুমান অপেক্ষায় আছে যে কে এসে ওদের একটু ফল দেবে। সাবিত্রী মা কিন্তু সরস্বতী ঠাকুরের এক রূপ, আর বলা হয় ইনি ছিলেন ব্রহ্মার প্রথম স্ত্রী। সাবিত্রী মাতা আছে একদম মন্দিরের ভেতরে, ওখানে ভিডিও করা অ্যালাউড না। আমি ঢুকছিলাম, কিন্তু তারপরে ঠাকুর মশাই বলে দিল না। এখানে ছাদের যে জায়গাটা, ওখান থেকে পুরো পুষ্কর, তারপরে পুরোপুরি আরাবলির পাহাড় রেঞ্জ দেখা যাচ্ছে। আর পিছনে সারদা মায়ের মন্দির আছে, ওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সাবিত্রী মায়ের মন্দিরের ভেতরে একদমই ফটো বা ভিডিও তোলা অ্যালাউড না, কিন্তু বাইরের যে এরিয়াটা, ওখানে কিন্তু আপনারা ভিডিওগ্রাফি করতে পারেন। এই মন্দির 12টার থেকে 2টো দুপুরবেলা বন্ধ হয়ে যায়। আবার 2টোর পরে আপনারা আসতে পারেন, মনে করুন আপনারা পুষ্করে ঢুকছেন পরে, তো 2টোর পরে আসতে পারেন। কিন্তু যারা অলরেডি পুষ্করে ছিলেন বা সকাল সকাল এসে গেছেন, 12টার মধ্যেই মন্দিরে চলে আসবেন, কেন 12টার থেকে 2টো কিন্তু ওদের ব্রেক। স্ক্রিনে আপনাদের জন্য সাবিত্রী মাতা মন্দিরের টাইমিংটা দিয়ে রাখলাম। সাবিত্রী মাতা মন্দির থেকে নেমে আসার পর, যেই পুরোপুরি নিচে আসার পর কিন্তু আর মাত্র 750 মিটার হলো ব্রহ্মার মন্দির, একদমই কাছে। তো গাড়ি তো পুরো ঢুকবে না, গাড়ি মাত্র 150 মিটার এসে এখানে আমাদের ট্রাভেলার ছেড়ে দিল। এবার আমরা হেঁটে ওখানে প্রবেশ করব। আর আমি জাস্ট ভাবছি এবার কি গরম, কি গরম, মানে কি লেভেলের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যে এখনো এত গরম। আর আকাশ অন্য লেভেলের পরিষ্কার, পুষ্করে পলিউশন কম না, এত নীল আকাশ।
এই স্পিতির কথা মনে পড়ে যাচ্ছে। পুষ্করে আপনারা ভর্তি উট আর উটের গাড়ি দেখতে পাবেন, কিন্তু আমি বলবো যদি আপনারা জয়সলমের যাচ্ছেন তাহলে অবশ্যই ক্যামেল রাইডটা জয়সলমেরেই করতে। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দেবো, সাবিত্রী মাতা মন্দিরটা করলেন দিয়ে সঙ্গে সঙ্গে ব্রহ্মাজির এই মন্দিরে চলে আসবে, কারণ যে এটা কিন্তু 1:30 নাগাদ বন্ধ হয়ে যাবে, আবার 3টে নাগাদ খুলবে, তো আপনি 3টের পরে আসতে পারেন। সাবিত্রী মায়ের মন্দিরটা একটু বাইরের দিকে, একদম পাহাড়ের ওপরে, লেকিন असली পুষ্কর কা মজা তো আব আয়েগা। এখন ক্রিসমাসের ভিড়, ভর্তি দোকান, অনেকজন ডাকবে, দেখুন একবার জায়গাটায় অন্য লেভেলের ভিড়। পুষ্করের ভাইবটাই আলাদা, সে পুরনো গলি, চারিদিকে দোকান, আর কি ঠান্ডায় হবে নাকি একটু রাবড়ি, তার সাথে দেখুন কি সুন্দর সেজে গুজে বসে আছে এখানে দাদুরা। মন্দির কিন্তু ওখানে, আমরা মন্দির পেরিয়ে আসলাম, কেন ওরা আগে সরোবর যাবে। হেঁটে এসেছি পুষ্কর লেকের সামনে, আর এখানে কিন্তু জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো। লেকটা দেখতে পাচ্ছেন তাই তো, ওখানে কিন্তু জুতো খুলে যেতে হবে, চলুন যাওয়া যাক। আপনারাও কি আমার মতন এটা লক্ষ্য করেছেন যে মন্দির আর মসজিদের কাছে সবসময় ভর্তি পায়রা থাকে? এখানে অনেক দোকান আছে, এখানে যে দোকানটা पंडित जी की लस्सी। मनी इज नॉट इम्पोर्टेंट, यू हैप्पी आई एम हैप्पी से बता रहे हैं। आप कहाँ से हो? आप तो फॉरेनर लग रहे हो। आप कहाँ से? बंगाल। हम तो कलकत्ता। कलकत्ता, सुनिए कलकत्ता वाले, यूं तो हर दिन के बाद हर रात आती है, हर गम के बाद एक बरसात आती है, और कलकत्ता वाले मैडम जी आप नहीं आते हो तो आपकी बहुत याद आती है। ও বাহ বাহ বাহ। এই যে আমরা এখানে মালপোয়া নিয়েছি, মালপোয়া আর এখানে লস্যি। ওদিকে रबड़ी मालपुआ, रबड़ी लस्सी, पुष्कर वालों मिष्टी। তো এখানে অনেক দোকান আছে, আপনারা খেতে পারেন, খুব দেখে ইচ্ছা হলো, এখানে এমনি ওইগুলো খুব ভালো হয়, তো তাই জন্য আমরা এখানে লস্যি নিয়েছি। রাবড়ি দেওয়া লস্যিও আছে, যেটা অনেকটা, কিন্তু ওটা খুব বেশি মিষ্টি হয়ে যাবে, আপনারা জানেন আমি অত মিষ্টি খাই না, তাই জন্য আমি লস্যি নিয়েছি, তাতে বলেছি একটু হালকা রাবড়ি দিয়ে দিতে, কম দাম, 50 রুপিস করে, টোটাল 100 হয়েছে, খেয়ে নিয়ে এবার। হ্যাঁ, এই গলিগুলোতে বিভিন্ন হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে, আর তার সাথে ওয়াল পেন্টিং গুলো দেখুন কি সুন্দর। আর মেয়েদের জন্য বলছি, সাজগোজের কিন্তু অনেক জিনিস পাওয়া যাচ্ছে, যদি বা সেগুলো আপনারা জয়পুরে গিয়েও কিনতে পারেন। এটা হলো এন্ট্রেন্স, আমরা ওইখানে জুতো রেখেছি, এখানে আপনারা সব ফুলমুল নিতে পারেন। এটা হলো মেন মন্দির, ওই যে নীল রঙের যেটা দেখছেন, ওখানে আমি ভিডিও করতে পারবো না, কিন্তু তার আগে পর্যন্ত এই জায়গাটা আমি আপনাদেরকে ব্লগ করে দেখাতে পারি। সেই এক সময় ছিল যখন এই মন্দিরকে বলা হতো বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দির। এখন আমি দাঁড়িয়ে আছি ব্রহ্মাজির মন্দিরে, পুরো পৃথিবীতে একমাত্র ব্রহ্মাজির মন্দির, আর বলা হয় এটা জগৎ পিতার মন্দির। সাবিত্রী মায়ের অভিশাপের ফলে নির্মিত বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দির, এবং হিন্দুদের পবিত্র স্থানের রাজা হিসেবে বর্ণনা করা হয়েছে। যদিও বা পুষ্করের মন্দির এখন আর ব্রহ্মার একমাত্র মন্দির নয়, তবুও এটি ভারতে ব্রহ্মার উদ্দেশ্যে নিবেদিত খুব কম সংখ্যক মন্দিরের মধ্যে একটি, এবং তাদের মধ্যে এটি সবচেয়ে বিশিষ্ট। এটা হলো মেন মন্দিরটা, ভেতরে এসে গেছি, তো ভেতরে যে যাব আমি কিন্তু ভিডিও করতে পারবো না, আমি যাচ্ছি, দেখে আসছি, দিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এমনি আশেপাশে জায়গা সব আমি ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে? আমি আসছি এবার। বুঝতেই পারছেন মন্দিরের ভেতরে বেশি ভিডিও নেওয়া যায় না, তাই পুজো দিলাম, দিয়ে বাইরে এসে এই দোকানটায় প্রবেশ করলাম। এখানে কিন্তু ভালো হ্যান্ডিক্রাফটস ছিল। ব্রহ্মাজি কিন্তু আমাদেরই পৃথিবী তৈরি করেছে, আমাদেরকে তৈরি করেছে, আর তাই জন্যই আমাদের হাতের কাজ দিয়ে, মানে আমার না, বাট এখানকার লোকের হাতের কাজ দিয়ে এত সুন্দর অপূর্ব জিনিস, আমার তো দারুণ লাগছে আজকের বাইকটা। এই আন্টিটা বাঙালি, 32 বছর ধরে এখানে পুষ্করে আছে, কার্তিক পুজোতে কলকাতায় যায়। ঘুরতে ঘুরতে কত জনের সাথে দেখা হয়ে যায়, ভাবতে পারছেন 32 বছর ধরে উনি এখানে পুষ্করে আছেন। অন্য কিছু পান কি না পান, বাঙালিদেরকে এই পৃথিবীর সব কোনায় পেয়ে যাবেন। জুতোটা দেখা কেমন লাগছে? বাহ, অটোতে উঠেছি, বড় অটো যেমন চেন্নাইতে থাকতো, কিন্তু পিছনটা আবার খোলা, পিছনে বসে যাচ্ছে সবাই। পুষ্করে আরো মন্দির আছে। 2023-এ যেবার আমি আর রনেত এসেছিলাম, আমরা অটো ভাড়া করে আরো অনেক মন্দির এখানে ঘুরে দেখেছিলাম। 2:45 বাজে, আমরা বেরিয়ে পড়ছি যোধপুরের জন্য। যদি আপনারা মনে করুন একা আসলেন, মনে করুন কোনো ট্যুর অপারেটরের সাথে আসলেন না, নিজেরা এসেছেন, যেমন আমরা রনেতের আগের ভিডিওগুলো আছে, আমরা নিজেরা এসেছিলাম, তখন আপনারা কি করতে পারেন, লোকাল যে অটোওয়ালা দরদাম করে এরকম বুকিং করে নিতে পারেন। আমরা করেছিলাম, অনেক দরদাম করে 800 রুপিজে মেনেছিল, তো 800 টাকায় আমরা পুষ্করে যত মন্দির আছে, ছোট ছোট বড়, সব ঘুরেছিলাম। তারপর একটা জায়গায় আমাদের স্টপ দিয়েছিল, সেখানে আমরা বললাম লাঞ্চ করবো বলে, একটা খুব সুন্দর একটা ঘাটে,
ওই ঘাটে দাঁড়িয়েছিলাম, ওখানে ভর্তি ক্যাফেজ আছে, ইটালিয়ান খাবার ওইসব আছে, তো ওখানে আমরা খেয়েছিলাম পিৎজা, উড ওভেন পিৎজা। তো আপনারা যদি একা আসেন আমি ওটা সাজেস্ট করবো, একটা অটো ভাড়া করে নেবেন। আর এরম থাকলে প্যাকেজে থাকি তাহলে পুষ্করের মেন মন্দির দেখে বেরিয়ে যাবেন। এখন আমরা যাচ্ছি যোধপুরে, অনেকক্ষণের জার্নি হবে, দেখি কোথায় খাওয়া দাওয়া করি, সবই আপনাদের আপডেট দিতে থাকবো। আর আপনারা কি জানেন যে আমি ঘুরতে ঘুরতেও প্রতিদিন খাই ডিসানোর অ্যাপেল সাইডার ভিনেগার উইথ মাদার। এইটা খাওয়ার বেস্ট ওয়ে হলো 1 গ্লাস নেবেন উষ্ণ গরম জল, তার মধ্যে 1 টেবিলস্পুন দিয়ে দেবেন ডিসানোর অ্যাপেল সাইডার ভিনেগার উইথ মাদার, মিশিয়ে নেবেন আর দিয়ে ঝটপট এটা খেয়ে ফেলবেন। আমি দিনে একবারই খাই, তাও আবার একটা মিলের পর। আর টুথ এনামেল যাতে ইরোড না হয় আপনারা এই ড্রিঙ্কটা স্ট্র দিয়ে খেতে পারেন। 100% র হিমালয়ান অ্যাপেলস দিয়ে তৈরি করা, আনফিল্টার্ড, আনপ্যাস্চারাইজ, তার সাথে কোনো আর্টিফিশিয়াল কালার বা প্রেজারভেটিভসও নেই। আর বেস্ট হলো যে এতে ইউজ করা হয়েছে মাদার ব্যাকটেরিয়া। দেখে বুঝতেই পারছেন মেটাবলিজমও হাই থাকছে, ভালোভাবে ডাইজেশন হচ্ছে, আর তার সাথে ওয়েট লস জার্নিতেও কিন্তু হেল্প করে। আর গাট হেলথ ভালো থাকা মানে স্কিনও ভালো থাকা, দেখেই বুঝতে পারছেন। আপনারাও এই মেথডস গুলো ট্রাই করে দেখুন, স্কিন, হেলথ, ফিগার সব মেনটেন থাকবে। লাঞ্চ করতে এসেছি, হাইওয়ে গুলোতে খাবার দাবারের ওরম ব্যবস্থা নেই, অনেক কিলোমিটার পরে পরে একটা দুটো ধাবা আছে, তাও আবার একদম শুদ্ধ ভেজিটেরিয়ান, একদম পুরোপুরি ভেজিটেরিয়ান। বেশি করে জার্নি হয়নি, ওই 1 ঘন্টা মতন হয়েছে, মাঝপথে একটা ধাবা পেয়েছি। সত্যি এই ভ্রমণে নোটিস করলাম যে রাজস্থানের ইন্টারসিটি হাইওয়েগুলোতে ধাবা পাওয়া কি মুশকিল, কিন্তু আজকে যে ধাবাটা পেয়েছি সেটা কিন্তু বেশ ভালো। ফ্রেশ মূলো দিয়ে গেছে আবার, বাহ! এই ধাবাতে খাবার একটা এইগুলো আবার মজা। আমি নিয়েছি পনির বাটার মশালা, আর বাটারের মাপটা দেখছেন তো, বাপরে বাপ কত। আর তার সাথে নিয়েছিলাম বাজরার রুটি। একটাই রুটি খাচ্ছি, অতগুলো কিন্তু আমার না। বাজরার রুটিগুলো দারুণ, এখানে দারুণ। খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। আপনাদেরকে একটা কথা বলছি, যারা আপনারা লং ড্রাইভ পছন্দ করেন আর হাইওয়েতে চালাতে পছন্দ করেন, প্লিজ একবার এসে রাজস্থানে লং ড্রাইভটা এক্সপিরিয়েন্স করবেন। আমাদের সবার কাছে কটা জিনিস খুব পছন্দের, সেটা সিম্পল হলেও মনের খুব কাছে হয়। আমার কাছে সেটা হলো এরম সুন্দর সূর্য অস্ত, দারুণ লাগে এরম রঙিন আকাশ, আর তার সাথে কান্ট্রি মিউজিক। আপনারা আমাকে কমেন্টসে জানান আপনাদেরও কি এরম কিছু পছন্দ। সন্ধ্যে 7টা বাজে আমরা পৌঁছে গেছি যোধপুর। দেখিয়ে দিচ্ছি আমাদের প্রপার্টির নাম হলো হোটেল কিষান লেগেসি। আর যোধপুর পৌঁছে দেখছি যে একদম সেই জয়পুরের মতনই একদম প্রপার শহর। এই যে একদম মেন রাস্তা, এখানে ভর্তি মার্কেট, অনেক কিছু, ভর্তি দোকান, খাবার দাবারের দোকান, এভরিথিং। এই যে আমাদের হোটেলটার পাশেই কিন্তু এখানে আবার শপিং এর একটা ছোট্ট মল, নট এক্স্যাক্টলি মল, এই ব্র্যান্ডস গুলো আছে। তো চলুন যাওয়া যাক। এইটা হলো রিসেপশন, 2nd ফ্লোরে এসে কিন্তু হোটেল রিসেপশন। আর ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, খেয়ে নি। কি আছে? वर्जिन मोहित ও ভার্জিন মোহিতো, আচ্ছা, বাহ, নাইস। আমরা তো প্রথমে বুঝতেই পারছি না, কারণ নিচে হলো সব রেস্টুরেন্টস গুলো। ভেরি নাইস, ভেরি বিউটিফুল প্রপার্টি। দেখাচ্ছি, এটা করিডোর, আর আমরা আছি 3rd ফ্লোরে। আমাদের রুম নাম্বার হলো 303। এন্ট্রান্সেই ওয়াও, ফাইনালি ফুল লেন্থ মিরর। রিয়েলাইজ করনি না? হ্যাঁ করেছি, মানে মুখটাই দেখে আসতো যে এত টায়ার্ড হয়ে গেছে, ভাবছি মুখটা ঠিকঠাক লাগছে কি না। সেটাই। তাই জন্য আমরা এত দু জায়গায় থেকে এসেছি, কোথাও ফুল লেন্থ মিরর পেলাম না। আজকে এখানে ওর মানে সবে, হ্যাঁ, ফুল লেন্থ mirror। তো সত্যি খুব ভালো লাগছে, কারণ পুরো ড্রেস আপ করে ফুল লেন্থ মিরর না থাকলে খুব অসুবিধা। হ্যাঁ, আর এটা বেস্ট যে মানে অনেকটাই, মানে এখান থেকে একদম বেরোনোর আগে লাস্ট মোমেন্টে আমরা দেখে নিতে পারবো কেমন লাগছে। এখানে লাগেজ র্যাক আছে, ওইটাও একটা খুবই ভালো জিনিস। অ্যাকচুয়ালি এটা সিটার, বাট আমরা অ্যাজ লাগেজ র্যাক ইউজ করেছি, না হলে নিচেও লাগেজ রাখার জায়গা আছে। খুব সুন্দর ইন্টেরিয়ার, আমার খুবই ভালো লেগেছে। এখানে একটা খুব সুন্দর অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, রুমের মধ্যে পুরো ওয়ার্ম লাইটিং করা। ওখানে একটা স্টাডি টেবিল আছে, যেখানে 2টো কুকিজ দিয়েছে, কেটল, টি স্যাশে, মিনারেল ওয়াটার বটল, ওয়ার্ড্রোব। রুমটা সত্যি খুবই সুন্দর, আমার ভালো লেগেছে। স্পেসে একটু স্লাইটলি ছোট, মানে অন্য হাভেলি টাইপের রুমগুলোর থেকে। বেড, এটা কিন্তু সুপার কিং সাইজ বেড, বেশ ভালো। বেড সাইড টেবিল আছে, ওইদিকেও আছে সেম। এসি রুম, এখন যদি বা দরকার পড়বে না, কিন্তু ফ্যান দরকার পড়ছে, যোধপুরে কিন্তু গরম আছে। আর ওই দিকটা দেখিয়ে দিই, ওখানে আছে কফি টেবিল আর চেয়ার। এইটা হলো ওয়াশরুম, চলুন ওয়াশরুমে যাই। টিভি আছে, ওটাতে আর ফোকাস করলাম না, কেউ ঘুরতে এসে তো টিভি আমরা দেখবো না। ওয়াশরুমে প্রথমেই হলো এখানে ভ্যানিটি কাউন্টার, ডাস্টবিন, বেসিন দেয়া আছে। এখানে হলো বিশাল বিশাল বড় একটা মিরর, আয়না। আমার দারুণ লাগে, কোন মেয়ের না ভালো লাগে বলুন। এখানে আছে WC,
এখানে হলো শাওয়ার কিউবিকল, বা ভালো ব্যবস্থা। আর কেউ যদি এখানে বাই চান্স ভাবেন যে গিজার কোথায়, হতেই পারে যে এরম টাইপের একটা রুমে থাকেননি, এটা বলে দিচ্ছি যে এখানে কিন্তু সব সেন্ট্রালাইজ থাকে, ঠিক আছে? আপনাকে জাস্ট ট্যাপটা ডান দিক বাদিক অ্যাডজাস্ট করে ওইরকম যেমন উষ্ণ গরম জল আপনারা চাইবেন ওরম আপনারা নিয়ে নিতে পারেন। কোনো কিছু অন অফ করতে হবে না, কোনো অসুবিধা নেই। সব রিসেপশনে ওয়েট করছে। লিফটও আছে কিন্তু এখানে, আমরা ইচ্ছা করে এটা দিয়ে নামছি। কি আর একবার খাওয়া হচ্ছে মোহিতো? বাহ, ভালো। আপনারা যারা এপিসোড 1 থেকে দেখছেন জানেন যে এবারে আমি এসেছি ট্রাভেল ভেঞ্চার ট্যুরস এর সাথে, আর ওনারা আমাদেরকে সব 3 স্টার আর 4 স্টার প্রপার্টিজে রাখছে। যখন 7টার মধ্যে যোধপুর পৌঁছে গেছি, আমরা কি আর হোটেল রুমে বসে থাকতে পারি? সব মেয়েরা মিলে আমরা বেরিয়ে পড়লাম যোধপুর ঘোরার জন্য। আমরা এখন এসে গেছি যোধপুরে, যে ঘন্টা ঘর সরদার মার্কেট, ওখানে হোটেলের সামনে থেকে আমরা সব মহিলারা, সব পুরুষ মানুষ হোটেলে থেকে গেছে, আমরা এসেছি। অটো ভাড়া নিয়েছে মাত্র 100 রুপিস নিয়েছে, 4 কিলোমিটার বললো ওরমই ভাড়া। মাত্র বলবো না, আমাদের কলকাতারও সস্তা, কিন্তু তবুও আমরা এসেছি একটু শপিং করবো। এখন সন্ধ্যে 8টা বাজে, মার্কেটটা রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। ওয়াও, ক্লক টাওয়ারটা কি বড়, দারুণ লাগছে। এই যে গেটটা দেখছেন সরদার মার্কেটের, আমরা এখন এটার ভেতর দিকে, বাইরের দিকটা আর ভেতর দিকটা পুরো সেম দেখতে। আর ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন ক্লক টাওয়ার, বা যেটা ওখানে বলা হয় ঘন্টা ঘর। আর ক্লক টাওয়ারের ঠিক পাশটায় দেখা যাচ্ছে হলো মেহরানগড় ফোর্ট। আর এই গেটের ভেতরেই আছে মার্কেট, জামা কাপড়ের, হ্যান্ডিক্রাফট, সবজি বাজার, সবকিছু। আর এত দূরে যখন এসেছি, ঘন্টাঘরে প্রবেশ না করে কি করে চলে যাই? পার পার্সন টিকিট ভাড়া হলো 25 রুপিস। বাহ, দারুণ! যেমন সুন্দর ভিউ, তার সাথে দিচ্ছে ঠান্ডা হাওয়া আর এরম মিষ্টি সঙ্গীত, আর তার সাথে এবার আমার গ্রুপ ট্যুরেও এসেছে সব মিষ্টি লোকজন। এইটা যেটা আমরা ওপরে যাচ্ছি, এটা হলো সেকেন্ড ফ্লোরটা, যেখানে ঘড়িটা আছে, ক্লকটা। লাইন পড়ে গেছে সিঁড়িতে, এত সরু। এটাই ক্লকের সিস্টেমটা পুরো, দেখো না, এখান দিয়ে পুরো যাচ্ছে। এই যে এটা বাইরে দেখছেন, এরকম বাইরের দিকে দেখা যাবে, আর ভেতরে হলো পুরো মেকানিক্যাল এই ব্যাপারটা। আপনারা কি জানেন এই ঘন্টাঘর কত পুরনো? মহারাজা সর্দার সিং এর নির্দেশে 1909 সালে ঘন্টাঘর নির্মাণ শুরু হয়। সামনেও দেখা যাবে, ও ওয়াও, চারদিকে ক্লক টাওয়ারটা, এইদিকেও আছে, ওইদিকে আবার এইদিকে, চারদিকে, বেসিক্যালি চারদিকেই আছে, চারদিকেই বাজবে, কিন্তু সিস্টেমটা পুরোপুরি কিন্তু ভেতরে। আর এখানেই দাদু আছে, দাদু কিন্তু সবাইকে বুঝিয়েও দিচ্ছে, ছবিও তুলে দিচ্ছে। লঙ্কার সাইজ দেখুন, ঠিক ক্লক টাওয়ারের সামনে কিন্তু বাজার, এরকম লোকাল বাজারও। আবার অন্য দোকানও আছে যেখান থেকে ট্যুরিস্টরা কেনাকাটি করতে পারে। আর আপনারা তো অলরেডি জানেন যে আমরা ফিমেল গ্যাং ঘুরছি এখন সন্ধ্যেবেলা, আর শপিং এর জায়গায় কিভাবে না যাই। গিয়ে দেখলাম বোহেমিয়ান ব্যাগ, টোট ব্যাগ, স্লিং ব্যাগ। কিন্তু ওই যে যোধপুরে কিন্তু দাম বেশি, তার থেকে এই সব জিনিস আমি আপনাদের বলবো জয়পুর থেকে কিনতে। এখন যে ব্যাগটা দেখছেন, ওইটা ওরা বলে ক্যামেল লেদার দিয়ে তৈরি, যদিও বা আমি বিশ্বাস করি না, কারণ যে আগের বার রনিতের জন্য একটা নাগরাই কেনা হয়েছিল, যেটাও নাকি ক্যামেল লেদারের, কিন্তু একদিন পড়তে না পড়তেই খুলে গেছিল। যোধপুরের এখানেও কিন্তু আমাদের ভেজ খাবার, কিন্তু এখানে একটা ভালো যে এখানে যেমন ইন্ডিয়ান খাবার দাবার আছে, তার সাথে চাইনিজ অপশনটাও আছে, কিন্তু এগুলো কিন্তু পিওর ভেজিটেরিয়ান, এগুলো মাথায় রাখবেন। বাট একটা জিনিস সেটা ভালো লেগেছে, সেটা হলো সোয়া টিক্কা চাপ দিয়েছে, তো খেতে লাগবে মাংস, বাট অ্যাকচুয়ালি সয়াবিনের, তো ভালো, বেশ ভালো। আজকের বুফেতে কি কি আছে দেখুন। অ্যাসর্টেড ইন্ডিয়ান ব্রেডস, এখানে জিরা রাইস, ডাল ফ্রাই, মিক্স ভেজ, পনির, আর এবার হলো চাইনিজ কুইজিন। ভেজ হাক্কা নুডলস, চিলি পটেটো, রায়তা, সোয়া চাপটা আমি ভিডিও করতেই ভুলে গেছি, আর তার সাথে স্যালাড, পাপড়, এইসব তো ছিলই ছিল। ও মানচাও স্যুপও ছিল, আর লাস্টে ডেজার্টে ছিল আইসক্রিম। এটা হলো ডাইনিং এরিয়া, নাম হলো ট্যামারিন রেস্টুরেন্ট, এখানেই আমাদের বুফে দেয়া হয়েছে। বেশ ভালো, আমি যেটা বললাম যে এই হোটেল, এই প্রপার্টিটার ইন্টেরিয়র সবকিছু বেশ ভালো, নাইস। অলরাইট, এবার ঘুমাবো, কারণ যে কাল সকালে করব যোধপুর সাইট সিইং, যেটার জন্য আমি খুব এক্সাইটেড। আছে এখানে অনেক কিলা, অনেক ফোর্টস, যেগুলো কালকে দেখতে হবে। গুড নাইট। যোধপুর নিয়ে যাব আর আপনাদেরকে কিলা আর ওখানকার ফেমাস ব্লু সিটি দেখাবো না কি করে হয়। তো দিল থামকে बैठिए, কারণ যে খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ব্লগ।